হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। নবম দশম এসএসসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে পর্বগুলো আমরা দিচ্ছি, অবশ্যই বোর্ড এবং স্কুল কলেজের জন্য অবশ্যই প্রশ্নগুলো আসবে। তোমরা জানো যে আমরা পর্ব আকারে ভিডিওগুলো দিচ্ছি তোমাদের। আজকে আমরা 19, 20, 21, 22, 23, 24 মানে 19 থেকে 24 নং প্রশ্নের যেগুলো আছে সেগুলো কার্তেশীয় গুণজের যে কীভাবে কাজ করতে হবে এবং কীভাবে গাণিতিকগুলো সমাধান করতে হবে বিস্তারিত তুলে ধরছি। এবং 19 নম্বর প্রশ্ন কীটা আছে, এ ক্রস সি নির্ণয় করো। এটা ক্রস বলা হয়, আবার এটাকে ইন্টু বলা হয়, এটা গুণ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি ক্রস বলতে পারো বা ইন্টু বলতে পারো? আমরা বলবো এ ইন্টু সি। আমি বলবো কি এ ইন্টু সি নির্ণয় করো। অনেকে বলতে পারো, ক্রস বলতে পারো, সমস্যা নেই। এ ইন্টু সি নির্ণয় করো। তাহলে আমি কি হবো 19 নম্বরের সমাধান দিচ্ছি। দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু 1 2 3 আর সি ইকুয়াল টু কি হবে 5 6। তাহলে আমার কি করতে হবে কিনে এ ইন্টু সি, ইন্টু সি। তোমরা জানো যে প্রথমে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আগে এর মানগুলো আগে নিতে হবে। এর মান হচ্ছে 1 2 3, 1 2 3, 1 2 3 ইন্টু সেভেন হচ্ছে কি 5 6। তো সি এর মান কি পেলাম কিনে 5 6 নাকি? যেহেতু 5 6 পেয়েছি, তাহলে তারপরে 1 দিয়ে কাকে গুণ করতে হবে? প্রথম 1 দিয়ে 5 এর সাথে গুণ করতে হবে। তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথম ব্র্যাকেট দিয়ে বোঝাতে হবে। 1 দিয়ে 5 গুণ করতে হবে 1 5, 1 5। তারপরে 1 দিয়ে আবার 6 ক্রিয়া করলে কী হবে 1 6। কার কাজটা শেষ? অনেক কাজগুলা 1 দিয়ে মানে সি এর উপাদানে যেটি আছে সবগুলো আমরা করলাম নাকি? এখন 2 দিয়ে মানে সি এর উপাদান কি আছে কি 5 6 আছে, 2 দিয়ে এখন 5 6 দিয়ে করবো। 2 দিয়ে 5 6, 2 5 6, তো 2 দিয়ে আবার 6 কে 2 6। প্রত্যেকটা জায়গায় যেন কমা দিতে হবে। হ্যাঁ, 3 দিয়ে 5 কে 3 5, 3 5 বা 3 দিয়ে 6 কে 3 6। তাহলে এই ইন্টু সি এর কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে আনসারটা হবে কি 1 5 1 6 2 5 2 6 3 5 3 6। এটাই আনসার। 20 নম্বর আছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি নির্ণয় করো। তোমার যেহেতু তোমরা ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, প্রথম বন্ধনীর যে ব্র্যাকেটের কাজটা আছে এই প্রথম বন্ধনীর কাজগুলো আগে করতে হবে। আমি লিখবো কি দেওয়া আছে নাকি 1 2 3 আছে 1 2 3 4 5 7 আছে 5 6। তাহলে এ ইন্টারসেকশন বি এর কাজটাকে করতে হবে। এ ইন্টারসেকশন বি এর মানে কি দেওয়া ছিল 1 2 3 ইন্টারসেকশন 1 2 3 3 4 5। তোমরা অবশ্যই জানো যে ইন্টারসেকশন কাজগুলো কি মানে এ এর উপাদান কি আছে কি 1 2 3, আবার বি এর উপাদান আছে 1 2 3 4 5। তাহলে কি হবে
মানে প্রথম এর উপাদানের সাথে বি এর উপাদান কোনগুলো মিল আছে এগুলোকে নিব। কি কি মিল আছে দেখো তো, 1 2 3 মিল আছে, 1 2 3 মিল আছে, তাহলে 1 2 3 হবে মানে এ ইন্টারসেকশন বি এর আনসার 1 2 3। এখন দেখো আমরা এই ইন্টারসেকশন বি এর কাজটা করতে পারলাম। এখন কি হবে, এই ইন্টারসেকশন বি এর সাথে কি করতে হবে, সি এর গুণ করতে হবে। তাকে আমি লিখবো কি, এ ইন্টারসেকশন বি ইন্টু সি। সি এ ইন্টারসেকশন বি এর মান কি আছে, 1 2 3, 1 2 3, সি এর মান কি দেওয়া আছে, 5 6 5 6, 1 দিয়ে 2 কে 5 কে করলে কি হবে, 1 দিয়ে 5, 1 দিয়ে কি হবে 6। তোমরা জানো যে আমরা 19 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝাইছি, অবশ্যই তোমার 20 নম্বরও বুঝতে পারবা। 1 দিয়ে 5 কে করলাম, তো 1 দিয়ে কি করতে হবে, 1 দিয়ে 6 কে, তারপরে 2 দিয়ে আবার 5 কে, 2 দিয়ে 5, 2 দিয়ে 6 শেষ, তারপর 3 দিয়ে 5, 3 দিয়ে 5, 3 দিয়ে 6, 3 দিয়ে 6, তাহলে এই আমাদের আনসার এ ইন্টু বি, এ ইন্টারসেকশন বি ইন্টু সি, অর্থাৎ আনসার ঠিক হবে 1 5 1 6 2 5 2 6 3 5 3 6। এটাই আমাদের আনসার। 21 নম্বর বলেছে এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইন্টু বি, তাহলে আমার কি হবে দেওয়া আছে, লিখতে হবে না, অবশ্যই তুমি জানো যে কার্তেশীয় গুণজের কাজগুলো অনেক সহজ, বুঝলেই সহজ, তোমরা চর্চা করলে অবশ্যই তোমরা এগুলো পারবা, সমস্যা হবে না। দেওয়া আছে 1 2 3 বি এর মান আছে 1 2 3 4 5, সি এর মান দেওয়া আছে 5 6। 5 টাইমে কি করবো, এ ইন্টু বি এর কাজটা করতে হবে নাকি, এ ইন্টু বি, এমন কিছু আছে 1 2 3, বি এর মান দেওয়া আছে কত, 1 2 3 4 5, 1 দিয়ে কাকে গুণ করবো, 1 কে, তো 1 দিয়ে কে, 1 কে, 1 দিয়ে 2 কে, 1 দিয়ে পর 3 কে, এইভাবে প্রত্যেকটা ধারাবাহিকভাবে যাবে। তবে জানো যে সেকেন্ড ব্রেকেট দিতে হবে, দেওয়ার পরে প্রথম বন্ধনীর মধ্যে এটি যুক্ত করতে হবে। প্রথম বন্ধনীর মধ্যে কি আছে, 1 1 1 1, আমি প্রশ্নটি সরিয়ে ফেলি, 1 1 1 2 1 3 1 4 1 5 1 5, 1 দিয়ে আমরা 1 2 3 4 5 শেষ করলাম। এখন 2 দিয়ে কি করতে হবে, 2 দিয়ে 1, সেমভাবে 2 দিয়ে 1 2 3 2 দিয়ে 4, যেহেতু আমাদের কিন্তু জায়গা হবে না, তারপর আমি এদিকে 2 দিয়ে 5,
তারপরে দেখো 1 2 এর কাজ শেষ, তারপরে 3 এর কাজ করতে হবে। 3 দিয়ে 1, 3 দিয়ে 2, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 3 দিয়ে 4, 3 দিয়ে 5। তাহলে এ ইন্টু বি এর কাজটা আমরা শেষ করতে বললাম। তারপরে কি বলছে এখানে, প্রশ্ন বলছে কিনা দেখো তো। দেখো যেমন প্রশ্ন বলছে কি এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইন্টু বি। তখন সি ইন্টু বি এর সি এর মান দিয়ে কি বি এর কাজটা করতে হবে, সি ইন্টু বি এর কাজটা এখন আবার করতে হবে। সি ইন্টু বি, সি এর মানটা কি লিখতে হবে 1 5 6 5 6, বি এর মান দেওয়া আছে কি 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 দিয়ে কাকে গুণ করবো 5 দিয়ে 1 2 3 4 6, 5 দিয়ে 5, 5 দিয়ে 5, 5 এর সাথে কি 5 এর সাথে 1 2 3 4 5 দিয়ে আমি এই কাজগুলো করলাম নাকি। আর 6 নাম্বার দিয়ে 6 দিয়ে কি হবে 6 দিয়ে 1 6 দিয়ে 2 6 দিয়ে 3, এইভাবে আবার সাজাবো। আর এখানে প্রত্যেক জায়গায় যখন কাজ করবো তুমি কমা দিতে হবে। তো 6 দিয়ে কি হবে 6 দিয়ে 1 6 6 1 6 2 6 3 6 3, আচ্ছা এখানে দিয়ে দিই 6 4 6 5 6 5। তাহলে সি ইন্টু বি এর কাজ আমার কি এতটুকু শেষ নাকি। এখন কাজ করতে হবে এ ইন্টু বি ইন্টারসেকশন। দেখো এখানে বলছি কি এ ইন্টু বি ইন্টারসেকশন সি ইন্টু বি। লিখে ফেলো এ ইন্টু বি সি ইন্টু বি। তো এ ইন্টু বি এর মান কী দেওয়া আছে এখানে, সবগুলা মান এখানে তুলতে হবে। তো এ ইন্টু বি এর মান কী আছে দেখো 1 1 1 2 1 3 1 4 1 4 1 5 1 5, তারপরে 2 1 2 2 2 3 2 4 2 4 2 5 2 5। তারপরে কি দিব 2 এর কাজ শেষ, এই যে 2 5 3 1 3 1 3 2 3 4 3 3 3 4 3 5। তাহলে আমার এই ইন্টু বি এর মানগুলো আমি অবশ্যই তুললাম। এখন কি চিহ্ন আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন। এখন দেখো এখানে সি ইন্টু বি এর মান, সি ইন্টু বি এর মান কি পেয়েছি 5 1
5 1 আমার জায়গা হবে না, এই সেটে লিখি 5 1 5 2 5 3 5 4 5 5 6 1 6 1 6 2 6 3 6 4 6 5 6 5 এখন এখান থেকে বুঝতে হবে কি a ইন্টু বি ইন্টারসেকশন c ইন্টু বি। তো আমার a ইন্টু বি এর মানগুলো আমি তুললাম এতটুকু পর্যন্ত, আবার c ইন্টু বি এর মান তুললাম 5 1 থেকে একবারে 5 6 5 পর্যন্ত। এখন দেখতে হবে মানে a ইন্টু বি এর সাথে c ইন্টু বি এর কোনগুলো মিল আছে, যেগুলো মিল আছে এগুলো আমরা নিব, যেহেতু আমার বোর্ডে এখানে জায়গা নেই আমি পরে। তো a ইন্টু বি ইন্টারসেকশন c ইন্টু বি, তো কোনগুলো মিল আছে দেখো এখানে a ইন্টু বি এর সাথে c ইন্টু বি এর কোনগুলো মিল আছে তুমি মিলগুলো খুঁজে বের করো। 1 1 1 2 1 3, তখন তো 5 1 5 2 এগুলো দেওয়া আছে নাকি? তাহলে আমার দেখো তো এখানে কোনো কিছু আসছে কিনে 5 এর কোনো সিরিয়াল আছে, যেহেতু সিরিয়ালই নাই 1 1 1 2 1 3 1 4 1 5 2 2, পরে 2 3 2 4 2 5 3 1 3 2 3 3 3 4 3 5, এবং এখানে আছে কি c ইন্টু বি এর মান আছে কি 5 1 5 2 5 3 5 4 5 5 6 1 6 2 6 3 6 4 6 5, সেহেতু আমার a ইন্টু বি এর উপাদানের সাথে c ইন্টু বি এর কোনো মিল নাই, তাহলে কি হবে এটা ফাঁকা সেট। অর্থাৎ আমি লিখবো কি সাইকেলে লিখতে পারবো, আনসার হবে কি সমান সমান পরের স্টেপে লিখতে পারবো, এবং জায়গা নাই যেহেতু তো আমি ফাঁকা সেট লিখে দেবো, ডাইরেক্ট ফাঁকা সেট, এটি হবে আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 22 নম্বর প্রশ্নে প্রমাণ করো a ইন্টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু a ইন্টু বি ইন্টারসেকশন a ইন্টু সি। আমি প্রথমে লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে a 1 2 3 1 2 3 4 5 5 6 5 6 a ইন্টু বি ইন্টারসেকশন সি। তো যেহেতু আমাদের ব্র্যাকেটের কাজটা আছে বি বি ইন্টারসেকশন সি এর কাজটা করতে হবে। তো বি এর মান কি দেওয়া আছে 1 2 3 4 5 1 2 3 4 5 ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে কি 5 6 5 6 1 2 3 4 5, এগুলো কি বি এর উপাদানগুলো, এবং সি এর উপাদানগুলো আছে 5 6, তাহলে কি হবে কি যেহেতু বি বি এর উপাদানের সাথে সি এর উপাদান কোনগুলো মিলে আছে দেখতে হবে। তো 5 টি মিলে আছে, তো 5 নেব আমি a ইন্টু বি বি ইন্টারসেকশন সি। এর মান কি দিয়েছিল 1 2 3, বানিয়ে নিব 1 2 3, বি ইন্টারসেকশন সি এর মান কি আছে এখানে 5, এখানে ইন্টু আছে ইন্টু দিব, আর 5 এর জায়গায় 5টা বসাবো। কাজটা হবে কি 1 দিয়ে কাকে গুণ করতে হবে 5 কে 1 দিয়ে 5 শেষ, 1 দিয়ে 5 এর কাজ শেষ, তার 2 দিয়ে 5 এর কাজ করতে হবে, আবার 2 দিয়ে 5 2 এর কাজ শেষ, 3 দিয়ে 5 3 দিয়ে 5
কি বলছি এখানে, ফার্স্ট টাইম প্রমাণ করে বাম পক্ষে আমি করলাম, এখন ডান পক্ষ কাজটা করতে হবে নাকি। আমি এখানে 1 2 3 গুণ বিয়ের মান কি আছে 1 2 3 4 5 1 2 3 4 5 1 দিয়ে 1 কি গুণ করবো 1 1 1 2 1 3 1 4 1 4 1 5 1 5 শেষ। আর প্রত্যেকটা জায়গায় এখানে কমা দিতে হবে, বন্ধনীর প্রথম বন্ধনীর শেষে দিয়ে কমা দিতে হবে। আমার কী হচ্ছে 1 দিয়ে 5 এর কাজ করলাম, আমার 2 দিয়ে 5 সেমভাবে 2 1 2 2 2 দিয়ে 3 2 দিয়ে 4 2 দিয়ে 5 और 3 দিয়ে কি 1 3 দিয়ে 2 3 দিয়ে 5 3 দিয়ে 1 3 3 দিয়ে 4 3 দিয়ে 5। তাহলে আমার এই ইন্টু বি এর কাজগুলো আমরা কি করলাম, শেষ করলাম নাকি। এখন করবো কি এ ইন্টু সি এর মান, এ ইন্টু সি, তো এ ইন্টু সি সেমভাবে করতে হবে। ওয়ান টু থ্রি এর মান আছে 5 6 5 6 1 দিয়ে 5 করলে হলো কি হবে 1 5 1 5 1 6 1 6 2 দিয়ে 5 করলে 2 5 2 6 3 দিয়ে কাজটা করবো 3 দিয়ে 5 3 দিয়ে 6 3 দিয়ে 6 আমি দেখো 1 দিয়ে 5 করলাম 1 দিয়ে 6 করলাম 2 দিয়ে আবার 5 2 দিয়ে 6 2 দিয়ে আবার 3 দিয়ে 5 3 এর সাথে কি 6, তাহলে আমার এ ইন্টু সি এর কাজ শেষ। আচ্ছা এখন প্রশ্ন বলছি কি এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, তো আমি কি লিখবো এখানে ডান পক্ষ, ডান পক্ষ যেহেতু বাম পক্ষ তোমরা পেয়েছো ডান পক্ষ, এখন দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল আছে কিনা আমরা বুঝবো। ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি, এখন এ ইন্টু বি এবং এ ইন্টু সি এর মান সবগুলো আমরা তুলে নিব। এ ইন্টু কি পেয়েছি এখানে 1 1 1 2 1 3 1 4 1 4 1 5 4 2 1 2 2 2 3 2 3 2 4 2 4 যেটা আমাদের হবে না 2 4 2 5 2 5 2 5 তারপর 3 1 3 1 3 2 3
2 3 3 3 4 3 5 3 5। তো এ ইন্টু বি এর মান কি পাইলাম? সবগুলো মান তুললাম নাকি? তোলার পর আমি কি করতে হবে? এখানে ইন্টারসেকশন দিলাম। এ ইন্টু সি এর মান কি আছে এখানে? এ ইন্টু সি এর মান তো আমরা যে পাইছি এই যে 1 5 1 5 1 6 1 6 2 5 2 6 3 5 3 6। এখন দেখো ইন্টারসেকশন কাজগুলো কি, কোনগুলো মিলবে আর কোনগুলো মিলবে না। হ্যাঁ, মানে এ ইন্টু বি এর উপাদানের সাথে এ ইন্টু সি এর উপাদান কোনগুলো মিল আছে, যেহেতু ইন্টারসেকশন আছে এখানে, তো যেগুলো মিল আছে এগুলো আমি নিব। তো দেখো তো এখানে 1 5, তো 1 5 এখানে আছে, 1 5 নিয়ে নিলাম। 1 5 1 6 আছে, দেখো তো 1 6 আছে কিনা, যেহেতু 1 6 নাই তো 1 6 আমি নিব না। 2 5 দেখো তো আসেনি, এই যে 2 5 আছে এই উপাদানের সাথে 2 5, এই যে 2 5 আছে, আমরা নিব 2 5 2 5। তারপরে কি আছে? 2 6 আছে কিনা, 2 6 নাই। 3 5 আছে, 3 5 আছে, 3 5 3 5। তারপরে 6 নাই, তো আমার কি মিলে 1 5 2 5 3 5। তাহলে ডান পক্ষ কি আছে? 1 5 2 5 3 5। অর্থাৎ সুতরাং আমি লিখতে পারি প্রশ্ন বলছে এ ইন্টু বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টু বি ইন্টারসেকশন এ ইন্টু সি। আমরা কি হবে? প্রমাণিত। আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পারছো। 5 নম্বর প্রশ্ন সমাধান। 23 নম্বর প্রশ্ন আছে, দেখাও যে এ ইন্টু বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। তাহলে আমরা কি হবে? আগে বি ইউনিয়ন সি এর কাজটা করতে হবে। আমি লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে সমান 1 2 3 বি সমান 1 2 3 4 5 সি সমান 5 6 5 6। তোমরা জানো যে আমার ব্রেকেটের তাহলে কি হবে? ব্রেকেটের কাজগুলা আগে করতে হবে। প্রথম বন্ধনী কি আছে? বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তো বি এর মানটা কি দেওয়া আছে? 1 2 3 4 5 ইউনিয়ন দিলাম, সেটার মান দেওয়া আছে 5 6 5 6। তাহলে তোমরা জানো যে ইউনিয়ন কাজটাকে ছোট থেকে বড় করবে সাজানো। 1 2 3 4 1 2 3 4 5 6। তো বি ইউনিয়ন সি এর কাজটা আমরা করতে পারলাম নাকি? এখন করতে হবে বাম পক্ষ করতে হবে, ডান পক্ষ তো আবার পরে করবো, বাম পক্ষটা আগে করবো। তোমার বলছে বাম পক্ষ
বাম পক্ষ এ ইন্টু বি ইউনিয়ন সি। এর মানটা কি দেওয়া আছে এখানে? 1 2 3 ইন্টু বি ইউনিয়ন সি এর মান কি দেওয়া আছে? 1 2 3 4 5 6। 1 দিয়ে 1কে বিয়োগ করতে হবে প্রথম ফার্স্টে। 1 দিয়ে 1, আমরা জানো যে গুণগুলো কীভাবে করতে হয়। 1 দিয়ে 2, 1 দিয়ে 2, 1 দিয়ে 3, এই যে 1 দিয়ে আবার 3, 1 দিয়ে 4, 1 দিয়ে 4, 1 দিয়ে 5, 1 দিয়ে 6। তো 1 এর কাজগুলো শেষ। প্রত্যেকটা সাইডে কি কমা দিয়ে দেবা, তারপর কি 2 এর কাজ করতে হবে। কোনো জায়গা হবে না এখানে। 2 দিয়ে 1, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 2 দিয়ে 6। 2 এর কাজগুলো শেষ। এখন 3 দিয়ে এগুলোকে গুণ করতে হবে। 3 দিয়ে 1, 3 দিয়ে 2, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, 3 দিয়ে 6। 23 নম্বর প্রশ্নের বাকি অংশগুলো আমি দিচ্ছি। এখন ডান পক্ষের কাজগুলো আমরা করব। ডান পক্ষ এ ইন্টু বি এ ইন্টু সি। অবশ্যই জানি যে এন টু বি এর মান কী কী পাইছি আমরা? 1 1 1 1 2 1 3 1 4 1 5 1 5 2 1 2 2 2 3 2 4 2 5 2 5 3 1 3 2 3 3 3 4 3 5। ইন্টারসেকশন আমার এন টু বি এর মানগুলো তুললাম, দিলাম ইউনিয়ন। আর এন টু সি এর মান কি পাইছি আমরা? 1 5। আর এখানে প্রত্যেকের জায়গায় কমা দিতে হবে। One 6 2 5 2 5 2 6 2 6 3 5 2 3 5 3 6। যেহেতু তোমরা জানো যে ইউনিয়ন আছে, এখন এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। এখন এ ইন্টু বি এর উপাদানের সাথে এ ইন্টু সি এর কোনগুলা ছোটো থেকে বড় ক্রমে সাজাতে হবে। আমার ছোটো থেকে বড় ক্রমে সাজালে কী পাবো আমরা? আমরা কি নিব এখানে? যেহেতু ইউনিয়নটা আছে আমরা ছোটো থেকে বড় ক্রমে সাজাবো। আমরা কি নিব? প্রথম ফার্স্টে 1 1 নিয়ে নিই। 1 1
1 2 1 3 1 4 1 5, তারপর এখানে যেহেতু আছে কিনা 1 6 আছে, 1 6টা নিব, 1 6 আগে 5 পর্যন্ত নিলাম এই জায়গায় থেকে। এখন দেখো এ ইন্টু সি এর মান কি আছে কিনা, 1 5 তো আমরা নিলাম, 1 6 আছে, 1 6, তারপরে হবে কি 2 1 2 1 2 2 2 3 2 3 2 4 2 5 2 5 2 6 1 3 1 3 2 3 3 3 4 3 5 3 5 3 6। আমার দেখো ডান পক্ষের সাথে দেখো বাম পক্ষের সাথে কি ডান পক্ষ মিল আছে কিনা, যদি মিল হয় তাহলে অঙ্কর কি সঠিক হয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমরা কি লিখবো কি, সুতরাং এ ইন্টু বি ইউনিয়ন সি সমান সমান এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি দেখানো হলো। দেখানো সেকশন বি এর মধ্যে আছে 1 2 3 1 2 3 ইন্টারসেকশন বি এর মধ্যে আছে কি 1 2 3 4 5। তাহলে এর উপাদানের সাথে বি এর উপাদান কোনগুলো মিলে আছে, 1 2 3 মিলে আছে, আমি লিখব 1 2 3। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো, কারণ তোমরা অবশ্যই প্রথম পরবর্তীগুলো ক্লাস করছো। এখন দেখো এখানে এই ব্র্যাকেটের কাজগুলো শেষ, এখন কি প্রয়োগের কাজগুলো করতে হবে। আমরা লিখবো কি এই টোটাল মান দিয়ে অনুবাদ এ ক্যাপ এ ইন্টারসেকশন বি, কারণ এটা দেখো এখানে প্রয়োগ চিহ্ন আসছে আমার রো থেকে এ ইন্টারসেকশন বি এর মানটা বাদ দিব। তো এই কি দেওয়া আছে এখানে, এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে কি 1 2 3 1 2 3 1 2 3 বাদ দিলে কি হবে 4 5 6, তাহলে আনসার হবে কি এখানে 4 5 6। কিসের মান পাইছি, প্রয়োগের কাজ। প্রশ্ন বলছি কি, সুতরাং এ ইন্টু যে ইন্টারসেকশন বড়, তো এর মানে কি দেওয়া আছে, কিনা উপাদান কি দেওয়া আসলো কিনে 1 2 3 গুণ চিহ্ন দিব, এই টোটাল মানটা কি পাইছি 4 5 6 4 5 6। তো 1 দিয়ে কাকে গুণ করবো 1 কে, তোমরা অবশ্যই জানো যে কার্তেশীয় গুণজের কাজগুলো অবশ্যই তোমরা জানো। 1 দিয়ে বন্ধু প্রথম বন্ধনী 1 দিয়ে 4 1 দিয়ে 4 1 দিয়ে 5 1 দিয়ে 5 1 দিয়ে 6 1 দিয়ে 6 শেষ। তারপর 2 দিয়ে আবার কি হবে 2 দিয়ে 4
2 দিয়ে 5, 2 দিয়ে 6, 3 এর কাজ হবে 3 দিয়ে 4, 3 দিয়ে 4, 3 দিয়ে 5, 3 দিয়ে 6। আবার 24 নম্বর প্রশ্নের সমাধানটা অবশ্যই পেয়েছ, আর এটি আনসার হবে। কোনটা হবে 1 4 1 5 1 6 2 4 2 5 2 6 3 4 3 5 3 6। পরবর্তী ভিডিও হচ্ছে শক্তি সেট নিয়ে। শক্তি সেটের যে সমস্যাগুলো আছে অবশ্যই তুলে ধরবো পর্ব আকারে। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।